হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি ঘুম থেকে খুবই তাড়াতাড়ি উঠে গেছি। তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম যেন আমাকে একটু ডেকে দেয়, নয়তো তো আমার ঘুম ভাঙে না। সেই কারণের জন্য বলা ছিল, আর আমাকে ডেকেও দিয়েছে। আর এখন আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো জেনেই গেছো। আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে ২ মেয়ে যাচ্ছে। আমার মেয়ে আর ভাসুরের মেয়ে। আর মেয়ে তো ঘুম থেকে উঠতেই চাইছিল না, যেতেই চাইছিল না। জোর করে টেনে হিঁচড়ে তুলে ওকে কিন্তু নিয়ে যাচ্ছি আমি। বলতে পারো মা-মেয়ে একটু ঘুম পাগল। আর এত সকাল, সকাল তো আমাদের ঘুম ভাঙেই না, যদি ডেকে না দেওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, তো আমরা তো যাচ্ছি এবং সঙ্গে ভাসুরের মেয়েও চলে এসছে। আমরা ৩ জন মিলে এখন যাচ্ছি এবং ওখানে গিয়ে কি হয় না হয় সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক, অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি যেখানে সং নাচ হবে সেই জায়গাটায়। আর দেখতে পাচ্ছ এখানে ইতিমধ্যে অনেক লোকজনই এসে উপস্থিত হয়ে গেছে। আস্তে, আস্তে কিন্তু আরো লোকজন আসবে। আর এখন দেখতে পাচ্ছ সন্ন্যাসীরা যে সমস্ত জিনিস নিয়ে এসছে এগুলো কিন্তু সবটাই চুরি করে নিয়ে আসা। তো এটা একটা দেখতে ভীষণই কিন্তু মজা লাগে, দেখতে পাচ্ছ। আর একেকজন সন্ন্যাসী একেক রকম সেজেছে। তো ব্যাপারটা আমার ভীষণই ভালো লেগেছিল যখন গত বছর এসে আমি দেখেছিলাম। তো এবছরটা আর মিস না করে কিন্তু এবছরটাও আমি চলে এসেছি এবং তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তোমরা ১ম এ দেখলে সন্ন্যাসীরা কিন্তু কলা চুরি করে নিয়ে আসলো এবং বাঁশ একটা কেটে নিয়ে চলে আসলো। আর এবার তোমরা দেখতে পাচ্ছ খুদে যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছে তারাও কিন্তু কলা, এঁচোড় নানান ধরনের জিনিস কিন্তু চুরি করে নিয়ে চলে এসছে। আর দেখতে তো আমার ভীষণই ভালো লাগছে। বিশেষ করে একেকজন একেক রকম সেজেছে, সং সাজা যেটাকে বলে। আস্তে, আস্তে কিন্তু আরো অনেক কিছু সামনে আসবে। আরো অনেক কিছু দেখার আছে যেগুলো না দেখলে কিন্তু তোমরা পুরোপুরিভাবে মিস করে যাবে। দেখতে, দেখতে রাম, লক্ষ্মণ, সীতা কিন্তু আমাদের সামনে চলে এসেছে এবং সঙ্গে দেখতে পাচ্ছি একজন বাউলও রয়েছে। বেশ ভালো লাগছে দেখতে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। রাম, লক্ষ্মণ, সীতার পর এখন চলে এসেছে মা পার্বতী, বাবা শিব ঠাকুর, সঙ্গে কিন্তু ছেলেমেয়েরাও রয়েছে। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এবং দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরও সাথে আছে। চৈত্র মাসে শিবের গাজনের যে ছৌ নাচটা হয় সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা নাচে। মেয়েরাও অনেক সময় নাচে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছেলেরা মেয়ে সেজে নাচে। তোমরা এখানে যাদেরকে মেয়ে সাজা অবস্থায় দেখতে পাচ্ছ তারা কিন্তু প্রত্যেকেই ছেলে। এমনকি পার্বতী, লক্ষ্মী, সরস্বতী সবাই কিন্তু ছেলে। ছেলেদেরকে এত সুন্দরভাবে সাজানো হয় যে দেখে বোঝারই উপায় নেই যে তারা ছেলে। গত বছর আমার এমন হয়েছিল যে আমার পরিচিত একজন কিন্তু নাচ করছিল। তো তার মা এসে যখন বলল যে আমার ছেলে নাচছে, তুমি চিনতে পেরেছো? তো আমি তো চিনতেই পারছিলাম না যে কোনটা। আর সে কিন্তু আমার পরিচিত ছিল। কিন্তু পরে যখন আমাকে বলল তখন আমি ভালো করে খেয়াল করলাম। তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, যে এটা ছেলে। তো সত্যি কথা বলতে কি, আ এটা কিন্তু দেখে বোঝার উপায় নেই বা থাকে না যে কে ছেলে কে মেয়ে। দেখতে, দেখতে কিন্তু অসুরের আগমন ঘটে গেছে। একটা নয়, দুটো অসুর। যেন মনে হচ্ছে মহালয়া দেখছি। তো কিছুক্ষণ বাদেই তোমরা দেখতে পাবে যে অসুর বধ হবে। মা দুর্গা যেমনভাবে অসুর বধ করেছিল, তো সেই অসুর বধটাই দেখানো হবে কিছুক্ষণ বাদে। তো সেটা দেখার জন্য তোমাদের কিন্তু ভিডিওটায় চোখ রাখতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অসুর কিন্তু এখন এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছে। অসুর কিন্তু পরে আবারও আসবে, যেহেতু মা দুর্গা অসুরকে বধ করবে সেটা কিন্তু এখানে দেখানো হবে। এখন বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ নৃত্য করছে। আর এই নৃত্য দেখে আমার মনে হচ্ছে যেন আমি রাসলীলা দেখছি। কিছুক্ষণ আগে আমার মনে হচ্ছিল আমি যেন মহালয়া দেখছি। মানে চোখের সামনে এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর সংলাপ দেখতে পেয়ে আমার তো ভীষণই ভালো লাগছে। চৈত্র মাসে শিবের গাজনেই কিন্তু এত সুন্দর নাচ বলো বা এত সুন্দর অনুষ্ঠান বলো সেটা কিন্তু আমাদের এখানে অনুষ্ঠিত হয়। আর এটা কিন্তু আমি একেবারেই মিস করছি না গত বছর থেকে। আর আমি কিন্তু অনেক আগেই দেখেছিলাম নাচ আমাদের বাপের বাড়ি যেখানে ছিল সেখানে। সেখানে আমাদের গ্রামে, গ্রামে এরকম নাচতে আসতো। সেটাকে আমরা অষ্টক নাচ বলতাম।
এই অষ্টক নাচটা কিন্তু রাত্রির বেলা হতো। প্রত্যেক বাড়িতে, বাড়িতে গিয়ে এরকম নাচ করতো। বেশ ভালো লাগতো দেখতে। আর আমরা তখন অনেক ছোট ছিলাম। আর প্রত্যেক বাড়িতে, বাড়িতেই কিন্তু আমরা পিছন, পিছন গিয়ে নাচটা দেখতে যেতাম। যেহেতু গ্রামের মধ্যে বাড়ি সেহেতু প্রত্যেক বাড়িতে, বাড়িতে ছুটে, ছুটে যেতাম নাচ দেখতে যতদূর যাওয়া সম্ভব। তো সেই জিনিসটা কিন্তু অনেকদিন বাদে কিন্তু এই শ্বশুরবাড়ির এখানে এসে দেখতে পাচ্ছি। অনেকদিন বাদে আবার সেই সংনাচ দেখতে পেয়ে আমার তো ভীষণই ভালো লাগছে। আর বন্ধুরা তোমরা কে সংনাচ দেখেছো? আর তোমাদের ওইদিকে এরকম সংনাচ হয় কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অসুর এখন ধ্যানে বসেছে এবং মা দুর্গাও সামনে এসে হাজির হয়ে গেছে। এরপর আরও কি কি হয় দেখার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এতক্ষণ মা দুর্গা এবং অসুরের যুদ্ধের কিছু সিন দেখানো হলো। আবার কিন্তু পরে মা দুর্গা আসবে এবং অসুর বধ করবে। তার মাঝখান থেকেই একজন ব্যক্তি হঠাৎ করে এসে হাজির হলেন আমাদেরকে হাসানোর জন্য। দেখতে পাচ্ছ। আর মুখের দিকে তাকাতেই দেখি রাক্ষসের মতো মুখোশটা পড়েছে। তো আমি বুঝতে পারছিলাম না যে কি সেজে এসছে। বন্ধুরা তোমরা যদি বুঝতে পারো কি সেজে এসছে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যাই হোক না কেন, যাই সেজে আসুক না কেন আমাদের কিন্তু খুব মজা দিচ্ছিলেন এবং ভীষণ হাসাচ্ছিলেন। তো এটা সবথেকে বড় ব্যাপার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ভোলে বাবা চলে এসেছে, নৃত্য করছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু মা দুর্গা চলে আসবে। আর শিব ঠাকুর কিন্তু মা দুর্গাকে অস্ত্র দান করবে। তারপরে কিন্তু অসুর বধ হবে। সেটা আমরা সকলেই জানি। তো সেই সময়টা কিন্তু খুবই কাছে চলে এসেছে। যেহেতু ত্রিশূল নিয়ে কিন্তু বাবা নাচ করছে। তো দেখতে ভীষণই ভালো লাগছিল। এই যে তোমাদেরকে বললাম একটু আগে যেন মহালয়া দেখছি, সেটাই মনে হচ্ছিল চোখের সামনে যেন মহালয়ার সেই সিনগুলো ভেসে উঠছিল। তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা শিব ঠাকুর কিন্তু নৃত্য করতে করতে তারপর ধ্যানে বসে গেছেন। আর এদিকে কিন্তু মা দুর্গাও কিন্তু চলে এসেছে নৃত্য করতে করতে। শিব ঠাকুর ধ্যানভঙ্গ করবে। তারপরে কিন্তু শিব ঠাকুর অস্ত্র দান করবে মা দুর্গাকে। তারপর কিন্তু অসুরবধ হবে।
বন্ধুরা তোমরা দেখতে পেলে মা দুর্গার সঙ্গে কিন্তু অসুরের একবার যুদ্ধ হয়ে গেল, আবারও কিন্তু মহিষাসুর আসবে, তারপরে কিন্তু মহিষাসুর বধ হবে। সেটার জন্য আমরা ওয়েট করছি কখন হবে একটা ইন্টারেস্টিং সিন। তো যাই হোক বন্ধুরা, তার মাঝখান থেকে কিন্তু মানুষজনকে হাসানোর জন্য সন্ন্যাসীরা এইরূপ নানাবিধ কার্যকলাপ করছিল, যেটা দেখে কিন্তু যারা দর্শক ছিল তারা কিন্তু ভীষণ মজা করছিল এবং ভীষণ আনন্দ পাচ্ছিল। তো যাই হোক, আমিও ভীষণ আনন্দ করছিলাম। এরপর কিন্তু এখনো দেখার অনেক কিছুই বাকি আছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। বন্ধুরা, এখন কিন্তু মা দুর্গার সঙ্গে অসুরের যুদ্ধ চলছে। এখনই কিন্তু মহিষাসুর বধ বাকি আছে এবং আরো অনেক কিছুই দেখতে বাকি আছে। তো বন্ধুরা, অনেক বকবক করেছি, তো এখন আর বকবক করবো না, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। বন্ধুরা, ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।